দখলদারিত্ব, সহিংসতা, নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলা মোটর এলাকায় প্রচারণায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, চাঁদাবাজ দখলদারদের প্রতিরোধে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে হবে। আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, যারা অবগত করবেন, আমাদেরকে অবগত করবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর, কোনো দখলবাজের, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই। সংগঠনের নামে এলাকায় এটা করতে আছে, তাকে আটকাবে অথবা আমাদের নেতাকর্মীদের খবর দেবেন। রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে বিএনপি নেতারা বলেন, পরিস্থিতি ঘোলাটে করতে যারা লুটপাট, ডাকাতি সহ নৈরাজ্য করছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের প্রতিরোধ করবে বিএনপি। বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখে রাখার দায়িত্ব বিএনপি এবং জাতীয়তাবাদী দল নিয়েছে। আমাদের বিশেষ করে উত্তরের এই যে ধর্মেই হোক না কেন, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের মেয়র সম্পদ এবং আমরা নিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা রক্ষা করব। সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের পাশের দেশে ভারতে কিছু কিছু মিডিয়াতে যেই ধরনের একটা ভয়াবহ মিডিয়াতে তারা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যালঘুদের বিরোধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা একদমই সত্য নয়। এটা কিছু ভারতের মিডিয়ার একটি পরিকল্পিত একটি চক্র। মিরপুর এলাকায় গণসংযোগে দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোনো আওয়ামী লীগের স্থান, কোনো বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে, কোনো কার্যক্রমে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, কারণ তারা হচ্ছে স্বৈরাচার। যে যেখানে চাঁদাবাজি চাবে, তা কোনো দখলদারি করবে, তাকে সাথে সাথে এলাকাবাসী ধরে পুলিশের হাতে দিয়ে দিবে, না হলে সেনাবাহিনীর ভাইদের হাতে তুলে দেবে। দেশ জুড়ে দখল, চাঁদাবাজি সহ সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।